সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস মেডিকো। আজকে আমাদের টপিক হচ্ছে ল্যারিংস। সো লেটস স্টার্ট। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ল্যারিংস। সো ল্যারিংসে যদি বলি আমরা প্রথমে স্ট্রাকচারাল স্কেলেটাল ফ্রেমওয়ার্কটা কীরকম সেটা আমরা দেখে নেবো। প্রথমে আমাদের ল্যারিংসে কিছু কার্টিলেজ থাকে, কিছু পেয়ার্ড কার্টিলেজ থাকে, কিছু আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। প্রথমে দেখি আমাদের তিনটে আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। কী কী? একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, দেন ক্রিকয়েড কার্টিলেজ, আর একটা হচ্ছে এপিগ্লটিস। তাহলে এই তিনটা হচ্ছে আনপেয়ার্ড, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, এপিগ্লটিস। আর তিনটে থাকে হচ্ছে আমাদের আনপেয়ার্ড কার্টিলেজ, যেটা আমাদের পিছন দিক দিয়ে দেখতে পাবো। একটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, এই অ্যারিটিনয়েড কার্টিলেজ, একটা হচ্ছে কর্নিকুলেট, আর একটা হচ্ছে কুনেইফর্ম। এই তিনটে হচ্ছে আমাদের পেয়ার্ড, কুনেইফর্ম, কর্নিকুলার অ্যান্ড অ্যারিটিনয়েড। ঠিক আছে, অ্যারিটিনয়েডের একটা এপেক্স থাকে আর একটা বেস থাকে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এটা হচ্ছে বেসড অন দ্য নাম্বার অফ কার্টিলেজ, কিন্তু বেসড অন দ্য টাইপ অফ দ্য কার্টিলেজ আমরা ভাগ করতে পারি দুটো ভাগে, কিছু হাইলিন কার্টিলেজ, কিছু এলাস্টিক কার্টিলেজ। কোনগুলো হাইলিন কার্টিলেজ? থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, কমপ্লিটলি এলাস্টিক কার্টিলেজ। কিন্তু আমাদের যে এপিগ্লটিসটা কিন্তু এলাস্টিক কার্টিলেজ। সেখানে অ্যারিটিনয়েডটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কার্টিলেজ। এর আমরা বললাম এপেক্স আছে, বেস আছে, তার মধ্যে বেসটা অনলি হাইলিন কার্টিলেজ আর এপেক্সটা হচ্ছে শুধুমাত্র এলাস্টিক কার্টিলেজ। তাহলে হাইলিনে কোনগুলো? থাইরয়েড, ক্রিকয়েড, বেস অফ দ্য অ্যারিটিনয়েড, আর এলাস্টিকের মধ্যে এপিগ্লটিস, এপেক্স অফ দ্য অ্যারিটিনয়েড, আর বাকি কর্নিকুলেট আর কুনেইফর্ম। ঠিক আছে, আর এই ল্যারিংসের তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে আমাদের এটা কি দেখতে পাচ্ছি? উপরে এটা হচ্ছে হাইওয়েড বোন, আর নিচে এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ। আর মাঝখানে এটা কি? থাইরোহাইয়েড মেমব্রেন। এই থাইরোহাইয়েড মেমব্রেন আর এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এর মাঝে দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড ল্যামিনা, অ্যাঙ্গেল বিটুইন দ্য থাইরয়েড ল্যামিনা। এটা ছেলেদের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়ে থাকে, দ্যাট ইজ রিজন আমাদের অ্যাডামস অ্যাপেল, দ্যাট ইজ মোর প্রমিনেন্ট। আর মেয়েদের ক্ষেত্রে 120 ডিগ্রি মতো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের আউটার স্ট্রাকচার। এবার যদি বলি, এটা তো আমরা দেখলাম অ্যান্টেরিয়র থেকে। আবার যদি পোস্টেরিয়র ভিউ দেখি, একটা সাইডের থাইরয়েড কার্টিলেজটাকে সরিয়ে দিয়ে, একটা সাইডের থাইরয়েড কার্টিলেজটাকে সরিয়ে দিয়ে যদি দেখি, আমরা এপিগ্লটিসটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো। এপিগ্লটিসটা কোথায় জয়েন হচ্ছে? জয়েন অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড ল্যামিনা বাই দ্য থাইরোএপিগ্লটিক লিগামেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, এপেক্স অ্যান্ড বেস। উপরে আছে কর্নিকুলেট অ্যান্ড কুনেইফর্ম, খুবই ছোটো ছোটো। ঠিক আছে, আচ্ছা, আর নিচে দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। উপরে থাইরয়েড কার্টিলেজ, নিচে ক্রিকয়েড কার্টিলেজের দুটো পার্ট, একটা অ্যান্টেরিয়র আর্চ, একটা পোস্টেরিয়র ল্যামিনা, অ্যান্টেরিয়র আর্চ অ্যান্ড পোস্টেরিয়র ল্যামিনা। ঠিক আছে, এটা আমরা দেখলাম অ্যারিটিনয়েড কার্টিলেজের পার্ট, একটা এপেক্স আর একটা যে বেস। আর একটা কী থাকে? অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে আমাদের ভোকাল প্রসেস বেসে, আর পোস্টেরিয়রলি থাকে মাস্কুলার প্রসেসটা আমাদের পোস্টেরিয়র ল্যাটারালি প্রেজেন্ট। আর ভোকাল প্রসেসটা স্পেশালিটি কি? এটা আমাদের ভোকাল কর্ডকে অ্যাটাচমেন্ট দেবে। ঠিক আছে, আচ্ছা, আর কি দেখতে পাবো? এখানে আমরা কিছু মেমব্রেন দেখতে পাবো। প্রথমত দুটো মেমব্রেন আগে দেখতে পাবো, দ্যাট ইজ দ্য কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন আর ক্রিকোভোকাল মেমব্রেন। উপরে আমাদের এপিগ্লটিস আছে, আর এই এপিগ্লটিসের সাইড থেকে এক্সটেন্ড করবে টু দ্য অ্যারিটিনয়েড। এই যে অ্যারিটিনয়েড আছে, এই এপিগ্লটিসের সাইড থেকে অ্যারিটিনয়েড অব্দি এক্সটেন্ড করবে, দ্যাট ইজ দ্য কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন। আর একটা হচ্ছে ক্রিকোভোকাল মেমব্রেন, যেটা আমাদের এক্সটেন্ড আপওয়ার্ডস ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড থেকে উপরে অ্যারিটিনয়েড অব্দি এক্সটেন্ড করবে। তাহলে কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন ফ্রম দ্য সাইড অফ দ্য এপিগ্লটিস টু দ্য অ্যারিটিনয়েড, আর ক্রিকোভোকাল এটা হচ্ছে এক্সটেন্ড আপওয়ার্ডস ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে দুটো টাইপের ভোকাল কর্ড থাকে, একটা ফলস ভোকাল কর্ড, ট্রু ভোকাল কর্ড। আমাদের এই যে কোয়াড্রাঙ্গুলার মেমব্রেনের লোয়ার পার্টের একটা থিকেনিং থাকে, দ্যাট ইজ দ্য ভেস্টিবুলার লিগামেন্ট আর ফলস ভোকাল কর্ড। আর অ্যাকচুয়ালি ক্রিকোভোকাল মেমব্রেনের আপার পার্টের থিকেনিংটা, দ্যাট ইজ দ্য ট্রু ভোকাল কর্ড। সো ট্রু ভোকাল কর্ড ইজ দ্য আপার থিকেনিং অফ দ্য ক্রিকোভোকাল মেমব্রেন, and false vocal cord it is the that is the vestibular ligament, more specially that is the lower thickening of the quadrangular membrane. Clear? আচ্ছা, এবার আমরা যদি ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস দেখে নিই, এখানে আমরা করোনাল সেকশন নিয়ে নিয়েছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। ঠিক আছে, আর এখানে কি আছে? আমাদের দুটো মেমব্রেন যেটা বললাম সেটা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন, আর এটা হচ্ছে ক্রিকোভোকাল মেমব্রেন। তাহলে কোয়াড্রাঙ্গুলার মেমব্রেনের লোয়ার পার্টে এটা আমাদের ফলস ভোকাল কর্ড, আর ক্রিকোভোকাল মেমব্রেনের আপার পার্টে এটা হচ্ছে আমাদের ট্রু ভোকাল কর্ড। তাহলে এখান থেকে ভিতরে আমাদের কি এইটা পিঙ্ক কালার, এটা মিউকাস মেমব্রেন আছে। মিউকাস মেমব্রেনটা কিন্তু স্ট্রেট চলে যায়নি, এরকম স্ট্রেট চলে যায়নি। এটা হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা পাউচ তৈরি করছে, একটা আউট পাউচ তৈরি করছে, অ্যান্ড দিস ইজ দ্য সাইনাস অফ দ্য ল্যারিংস। ইট ইজ দ্য আউট পাউচিং অফ দ্য ইনার মিউকোসাল মেমব্রেন অফ দ্য ল্যারিংস বিটুইন ট্রু অ্যান্ড ফেক ভোকাল কর্ড। ঠিক আছে, আর এখান দিয়ে আরেকটা জিনিস দেখা যাবে, দ্যাট ইজ দ্য স্যাকিউল অফ দ্য ল্যারিংস। ইট ইজ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড আপওয়ার্ড এক্সটেনশন অফ দ্য সাইনাস অফ দ্য ল্যারিংসের অ্যান্টেরিয়র অ্যান্ড আপওয়ার্ড এক্সটেনশন হচ্ছে স্যাকিউল। এটা কি করে? এর কাজ কি? এটা প্রোভাইডস মিউকাস টু দ্য ভোকাল কর্ড, কারণ ভোকাল কর্ডের নিজস্ব কোনো মিউকাস গ্ল্যান্ড থাকে
থাকে না, তার জন্য ওটার আমাদের মিউকাস দরকার, সেই মিউকাসটা প্রোভাইড করে স্যাকিউল, তাই জন্য এই স্যাকিউল অফ দ্য ল্যারিংসকে বলা হয় অয়েল ক্যান অফ দ্য ল্যারিংস। কী বলা হয়? অয়েল ক্যান অফ দ্য ল্যারিংস। Now let's talk about the inlet of the larynx, that is the inner opening of the larynx. So this is the inlet of the larynx, এখান দিয়ে আমাদের এন্ট্রি করবে এয়ার, দিস ইজ দ্য ইনলেট অফ দ্য ল্যারিংস। তাহলে এটার যদি আমরা বাউন্ডারি বলি কী কী হবে ইনলেট অফ দ্য ল্যারিংসের? সো ল্যারিঞ্জাল ইনলেট, ইট ইজ অ্যান আপার ওপেনিং অফ দ্য ল্যারিংস দ্যাট কমিউনিকেটস দ্য ল্যারিঙ্গোফ্যারিংস উইথ দ্য ল্যারিঞ্জাল ক্যাভিটি। উপরে ল্যারিঙ্গোফ্যারিংস আছে, নিচে এটা হচ্ছে আমাদের ল্যারিঞ্জাল ক্যাভিটি, ঠিক আছে। এর যদি বাউন্ডারি বলি অ্যান্টেরিয়রলি কী আছে আমাদের এপিগ্লটিস, অ্যান্টেরিয়রলি আমাদের আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস আছে। পোস্টেরিয়রলি এই দুটো অ্যারিটিনয়েডের মাঝে আমাদের কিছু মাসেল থাকে, দ্যাট ইজ দ্য ইন্টার অ্যারিটিনয়েড ফোল্ড। সেই আচ্ছা, এখানে যখন মাসেল ছেড়ে ফোল্ড বলবো, ফোল্ড মানে মাসেল উইথ দ্য মিউকাস মেমব্রেন, দ্যাট ইজ দ্য ফোল্ড। তাহলে এখানে হচ্ছে আমাদের ইন্টার অ্যারিটিনয়েড ফোল্ড, সেটা আমাদের পোস্টেরিয়রলি থাকবে। আর ল্যাটারালি আমাদের এই এপিগ্লটিস থেকে অ্যারিটিনয়েড অবধি কিছু এক্সটেনশন থাকবে, দ্যাট ইজ দ্য অ্যারি এপিগ্লটিক ফোল্ড, অ্যারি এপিগ্লটিক ফোল্ড কন্টেনিং দ্য কুনিফর্ম অ্যান্ড কর্নিকুলার টিউবারকলস। তাহলে আমাদের বাউন্ডারিতে কি অ্যান্টেরিয়রলি আপার বর্ডার অফ এপিগ্লটিস, পোস্টেরিয়রলি ইন্টার অ্যারিটিনয়েড ফোল্ড, ল্যাটারালি অ্যারি এপিগ্লটিক ফোল্ড কন্টেনিং কুনিফর্ম অ্যান্ড কর্নিকুলার কার্টিলেজ, ঠিক আছে। ফিচার কি? দ্য ইনলেটটা হচ্ছে অ্যাকচুয়ালি অবলিক, আমরা ইনলেটটা কিন্তু সোজা না, ইনলেটটা হচ্ছে আমাদের অবলিক, এরকমভাবে অবলিকভাবে আসছে ইনলেটটা, অবলিক অ্যান্ড ডাইরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। ডাইরেক্টেড যদি বলি আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, ডাইরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস আমাদের ইনলেটটা। অন ইচ সাইড অফ দ্য ইনলেট আমাদের পাইরিফর্ম ফসা থাকে, যেখানে ফরেন বডি সাচ এস ফিশ বোনস ক্যান বিকাম লজড, আমরা ফ্যারিংসের লেকচারে দেখেছিলাম। আর ডিউরিং সোয়ালোয়িং দিস এপিগ্লটিস ডুজ দ্য জব, এপিগ্লটিস ক্লোজেস দ্য ল্যারিঞ্জাল ইনলেট টু প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ দ্য ফুড অ্যান্ড লিকুইডস। ফেলিওর অফ দিস মেকানিজম মে লিড টু অ্যাসপিরেশন অ্যান্ড চোকিং। এরপর যদি আমরা ল্যারিংসের হিস্টোলজি বলি, আমাদের যে ল্যারিংসের লাইনিং এপিথিলিয়াম মোস্টলি ইট ইজ সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিমনার এপিথিলিয়াম এক্সেপ্ট টু প্লেসেস, একটা হচ্ছে ভোকাল কর্ড আর একটা হচ্ছে আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য এপিগ্লটিস। আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস, এই আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস, আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য এপিগ্লটিস, সেখানে থাকে হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্কমাস। তাহলে মোস্টলি জায়গা হচ্ছে আমাদের সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিমনার এপিথিলিয়াম, কিন্তু ভোকাল কর্ড অ্যান্ড আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য এপিগ্লটিসে আমাদের কী থাকে স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথিলিয়াম। এবার দুটো ইম্পর্টেন্ট স্পেস যদি বলি, আমাদের এই যে ভেস্টিবুলার লিগামেন্ট তার মধ্যে যে স্পেসটা দ্যাট ইজ রাইমা ভেস্টিবুলাই, এবং যে দুটো ট্রু ভোকাল কর্ড তার মাঝে যে দুটো স্পেস দ্যাট ইজ দ্য রাইমা গ্লটাইটিস। অ্যান্ড দিস রাইমা গ্লটাইটিস স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই রাইমা গ্লটাইটিসটা কি, ইট ইজ দ্য ন্যারোয়েস্ট অ্যান্টেরো পোস্টেরিয়র ক্লেফট অফ দ্য ল্যারিঞ্জাল ক্যাভিটি। পুরো যে ল্যারিঞ্জাল ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দিস ইজ দ্য ন্যারোয়েস্ট স্পেস অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার ভয়েস প্রোডাকশন আর ফোনেশন, ঠিক আছে। এর বাউন্ডারিটাও ইম্পর্টেন্ট, বাউন্ডারি কী কী থাকবে অ্যান্টেরিয়রলি, আমরা যদি এই ছবিটা দেখি, সো দিস ইজ দ্য ট্রু ভোকাল কর্ড, আমাদের এই যে ভোকাল প্রসেস থেকে অরিজিনেট করে আমাদের ভোকাল কর্ডটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে ভোকাল কর্ড। এই দুটো ভোকাল কর্ডের মাঝে যে এই স্পেসটা দ্যাট ইজ দ্য রাইমা গ্লটাইটিস। তাহলে রাইমা গ্লটাইটিসের অ্যান্টেরিয়রলি কী আছে, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, তাহলে অ্যান্টেরিয়রলি কী আছে অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। আর পোস্টেরিয়রলি কী আছে, এই দুটো অ্যারিটিনয়েডের মাঝে মিউকোজাল ফোল্ড, দ্যাট ইজ দ্য ইন্টার অ্যারিটিনয়েড মিউকাস ফোল্ড, ঠিক আছে। আর ল্যাটারালি কী আছে, ল্যাটারালিটা এটা একটু অন্যরকম স্ট্রাকচার, ল্যাটারালি আমাদের অ্যান্টেরিয়র 3/5 এবং পোস্টেরিয়র 2/5টা আলাদা। অ্যান্টেরিয়র 3/5 আমাদের যে ভোকাল কর্ড, এই যে পুরো স্পেসটা এটা যদি বলি পিছনেও আছে, এটা এইভাবে পিছনে যাচ্ছে, তাহলে এর মধ্যে যে অ্যান্টেরিয়র 3/5 এই পার্টটা, অ্যান্টেরিয়র 3/5 সেটা আমাদের কি দুটো ভোকাল ফোল্ডের মধ্যে, তাহলে অ্যান্টেরিয়র 3/5 ল্যাটারালি ভোকাল কর্ড আছে, কিন্তু পোস্টেরিয়র 2/5 আমাদের কি আছে, আমাদের অ্যারিটিনয়েড প্রসেসের সামনে যে ভোকাল প্রসেস সেই ভোকাল প্রসেসটা আছে। তাহলে আমাদের বাউন্ডারিগুলো কী কী হলো, যেটা রাইমা গ্লটাইটিস ন্যারোয়েস্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র cleft of the laryngeal cavity, anteriorly angle of the thyroid cartilage, posteriorly interarytenoid mucus fold, laterally anterior 3/5 vocal fold, posterior 2/5 vocal process of the arytenoid cartilage. এর সাবডিভিশন আমরা পরেও দেখব, দুটো সাবডিভিশন, anterior 3/5টাকে বলে ইন্টারমেমব্রেনাস পার্ট কারণ দুটো ফোকাল কর্ডের মাঝখানে, posterior 2/5 হচ্ছে ইন্টারকার্টিলেজিনিয়াস পার্ট কারণ এই অ্যারিটিনয়েড কার্টিলেজের মাঝখানে। আর স্ট্রাকচার আমরা আগেই দেখলাম, এখানেও হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে যেহেতু ফোকাল কর্ডের জায়গাটা, তাহলে এখানে হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথেলিয়াম এবং এখানে কোনো সাবমিউকাস কোড থাকে না, মানে কোনো সিক্রেশন হবে না মিউকাস গ্ল্যান্ডের, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমাদের রাইমা গ্লটাইটিসের শেপগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, কোন সময় ব্রিদিংয়ে বা ইন্সপিরেশনের সময় আমাদের কেমন শেপ থাকে সেটা আমরা মাসেল মুভমেন্টের সময় দেখব। এখানেও যদি বলে দিই আমাদের কীরকম কী হয়, আমাদের কোয়াইট ব্রিদিংয়ের সময় পেন্টাগোনাল স্ট্রাকচার, ফুল ইন্সপিরেশনের সময় ডায়মন্ড লাইক,
হাই পিচ সাউন্ডের সময় স্লিট লাইক, আর হুইসপারিং ভয়েসের সময় ইনভার্টিং ফানেল। এই চারটে মনে রাখতে হবে। নর্মাল বা কোয়াইট ব্রিদিংয়ের সময় পেন্টাগোনাল, ফুল ইন্সপিরেশনের সময় হচ্ছে আমাদের ডায়মন্ড শেপ, হাই পিচ সাউন্ডের সময় স্লিট লাইক, হুইসপারিং ভয়েসটা হচ্ছে ইনভার্টেড ফানেল। কীভাবে হচ্ছে আমরা পরে মাসেলস যখন দেখব তখন আমরা দেখব। So now let's start the important topic about the larynx, that is the muscles, movements and the mechanism of phonation by the laryngeal muscles. So there are based on the function we can segregate the muscles in three groups. First of all আমাদের যে মাসেলগুলো laryngeal inletটাকে কন্ট্রোল করছে, muscles controlling the laryngeal inlet. Second, the muscles controlling the rhinoglottitis, and third, controlling muscles controlling the vocal cord tension. তাহলে আমরা এই তিনটে ফাংশনাল গ্রুপে আমরা দেখব কীভাবে মাসেলগুলো অ্যাক্ট করছে। তাহলে ফার্স্ট গ্রুপটা হচ্ছে আমাদের এইটা, দ্যাট ইজ দ্য মাসেলস কন্ট্রোলিং দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট, যেটা ল্যারিঞ্জিয়াল ইনলেটের খোলা বন্ধ করাটা রেগুলেট করছে। ঠিক আছে, এখানে আমাদের আছে মেনলি চারটে মাসেল। কী কী? একটা হচ্ছে অ্যারিএপিগ্লটিকাস, থাইরোএপিগ্লটিকাস এবং ইন্টার অ্যারিটিনয়েড মাসেল, অবলিক এবং ট্রান্সভার্স। ঠিক আছে, এবার কীভাবে যাচ্ছে দেখা যাক। প্রথমত আমাদের এটা আমরা ল্যাটারাল ভিউতে দেখেছি, এটা পোস্টেরিয়র ভিউতে দেখেছি। ল্যাটারাল ভিউতে আমরা এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে আমাদের এপিগ্লটিস, আর এটা হচ্ছে আমাদের অ্যারিটিনয়েডের এপেক্স এটা। ঠিক আছে, তাহলে অ্যারিটিনয়েডের এপেক্স থেকে আমাদের থাইরয়েড কার্টিলেজের সাইড অবধি আমাদের এক্সটেন্ড করছে, দ্যাট ইজ দ্য অ্যারিএপিগ্লটিকাস। আর এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ থেকে এপিগ্লটিসের সুপিরিয়র সার্ফেস অবধি এক্সটেন্ড করেছে, দ্যাট ইজ দ্য থাইরোএপিগ্লটিকাস। এবার এখান দিয়ে আমরা ল্যারিঞ্জিয়াল ইনলেটটা কীভাবে কন্ট্রোল করতে পারবো? যদি আমাদের এই অ্যারিএপিগ্লটিকাস যদি কন্ট্রাকশন হয়, এটা যদি কন্ট্রাকশন হয় তাহলে এই জায়গাটা কমে যাবে, কমে গেলে এই স্পেসটা কমে গিয়ে ল্যারিঞ্জিয়াল ইনলেটটা বন্ধ হয়ে যাবে। যদি অ্যারিএপিগ্লটিকাসের কন্ট্রাকশন হয়। আর যদি থাইরোএপিগ্লটিকাসের কন্ট্রাকশন হয় তাহলে এটা আমাদের ল্যারিঞ্জিয়াল ইনলেটটা ওপেনিং হবে। তাহলে আমাদের ক্লোজার অফ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট, কন্ট্রাকশন বাই দ্য অ্যারিএপিগ্লটিকাস, আর ওপেনিং অফ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট বাই থাইরোএপিগ্লটিকাস। ঠিক আছে, আচ্ছা এবার যদি দেখি আর কী কী, এবার আমাদের এছাড়াও কিছু অ্যাক্সেসরি মাসেল থাকে, দ্যাট ইজ দ্য ইন্টার অ্যারিটিনয়েড মাসেল, মানে দুটো অ্যারিটিনয়েডের মাঝে মাসেল। একটা হচ্ছে আমাদের ট্রান্সভার্সলি থাকে, একটা এইভাবে ট্রান্সভার্সলি থাকবে, আর একটা হচ্ছে আমাদের অবলিকলি থাকবে, এইভাবে অবলিকলি প্রেজেন্ট থাকবে। এগুলো হচ্ছে আমাদের ইন্টার অ্যারিটিনয়েড মাসেল। এই অবলিক অ্যারিটিনয়েড এটা জাস্ট মরফোলজিক্যাল এক্সটেনশন অফ দ্য অ্যারিএপিগ্লটিকাস। ঠিক আছে, আচ্ছা দিস ব্লু কালারের যেটা উপরের যে এটা হচ্ছে অ্যারিএপিগ্লটিকাস, সেটারই এক্সটেনশন হচ্ছে দিস অবলিক অ্যারিটিনয়েড মাসেল। ঠিক আছে, আচ্ছা এই ল্যারিংসের যে কোনো মাসেল থাকবে সবগুলো দুটো কম্পোনেন্ট থাকবে। ফর এক্সাম্পল অ্যারিএপিগ্লটিকাস, যখন সেকেন্ড টার্মটার মুভমেন্ট হবে সেখানে গিয়ে ইনসার্ট হবে। প্রথম পার্টটা অরিজিন, সেকেন্ড পার্টটা ইনসার্শন। তার অ্যারিএপিগ্লটিকাস মানে অ্যারিটিনয়েড থেকে এপিগ্লটিসে যাবে, নিয়ে এপিগ্লটিসকে মুভমেন্ট কন্ট্রোল করবে। ঠিক আছে, দেন সেকেন্ড হচ্ছে আমাদের দ্য স্ট্রাকচার্স কন্ট্রোলিং দ্য রাইমোগ্লটাইটিস। অ্যাকচুয়ালি রাইমোগ্লটাইটিসের দুটো পার্ট আমরা বলছিলাম। সো দিস স্পেস ইজ হোললি ইজ দ্য রাইমোগ্লটাইটিসের দুটো পার্ট। এর অ্যান্টেরিয়র 3/5 যে দুটো ফোকাল কর্ডের মাঝখানে, দ্যাট ইজ দ্য ইন্টার মেমব্রেনাস পার্ট, আর অ্যারিটিনয়েডের মাঝে এই জায়গাটা হচ্ছে ইন্টার কার্টিলেজিনিয়াস পার্ট। ঠিক আছে, এখানে কী কী মাসেল আমাদের কন্ট্রোল করবে? ফার্স্ট অফ অল হচ্ছে দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, আর নিচে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য এটা আমাদের ক্রিকয়েড কার্টিলেজ, এটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, আর নিচে ওটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজের পিছনে ল্যামিনা আছে, আর ল্যাটারালি আমাদের আর্চটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট মাসেল হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড। প্রথম কথা পোস্টেরিয়র মানে পোস্টেরিয়রলি কোথাও থাকবে। দেন ক্রিকোঅ্যারিটিনয়েড মানে ক্রিকয়েড থেকে অ্যারিটিনয়েড অবধি যাবে। সো এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেল। ভাবো এটা যদি কন্ট্রাক্ট করে তাহলে এটা আমাদের কি সাইজটা কমবে, মানে এইভাবে আমাদের ভিতরের দিকে আসবে। তাহলে কী হবে? এটা আমাদের অনলি অ্যাবডাক্টর অফ দ্য ভোকাল কর্ড, এতে ভোকাল কর্ড অ্যাবডাক্ট হবে এবং আমাদের এই স্পেসটা কমে যাবে, এই যে রাইমোগ্লটাইটিস স্পেসটা কমে যাবে। পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড এটা যদি কন্ট্রাক্ট করে তাহলে আমাদের অ্যাবডাকশন হবে, এই দিকে বাইরের দিকে যাবে। কন্ট্রাক্ট যদি হয় তাহলে অ্যাবডাকশন হয়, আমাদের ভোকাল কর্ডটা ওপেন হবে। দ্যাটস ওয়াই দিস পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড ইট ইজ দ্য সেফটি মাসেল অফ দ্য ল্যারিংস, যেটা আমাদের এয়ারওয়েটাকে ওপেন রাখবে। সো আমাদের এই পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেলটা যদি কন্ট্রাক্ট করে তাহলে কী হবে? আমাদের এই ভোকাল কর্ডগুলো বাইরের দিকে একটু স্পেসটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের কি এটা ইট ইজ দ্য অনলি অ্যাবডাক্টর অফ দ্য ভোকাল কর্ড। তাহলে এই যে অ্যাবডাকশনের সময় আমাদের যে স্পেসটা শেপটা হবে দ্যাট ইজ দ্য ডায়মন্ড শেপ। নর্মালি কোয়াইট ব্রিদিংয়ের সময় আমরা বলেছিলাম পেন্টাগোনাল শেপ, আর অ্যাবডাকশন যদি হয় বাইরের দিকে এরকম খুলে যায় যদি, তাহলে দ্যাট ইজ দ্য ডায়মন্ড শেপ। ঠিক আছে, আচ্ছা এটা হলো পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড। আরেকটা হচ্ছে আমাদের ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড। তাহলে পোস্টেরিয়রলি
ছিল, এটা ল্যাটারাল। ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড সিমিলারলি থাকবে, এটা আমাদের ক্রিকোঅ্যারিটিনয়েড মানে ক্রিকয়েড প্রসেস, সরি ক্রিকয়েড কার্টলেজ, তার এই আর্চ থেকে আমাদের চলে আসছে এই আমাদের মাস্কুলার প্রসেস অফ দ্য আরিটিনয়েড, সেই অবধি যাচ্ছে। এটা কি আমাদের অ্যাডাক্ট করে, আমাদের ভোকাল কর্ডগুলোকে অ্যাডাক্ট করে। তাহলে এটা যদি কন্ট্রাক্ট হয় তাহলে আমাদের কি ভোকাল কর্ডগুলো ভিতরের দিকে যাবে, তেমন এটা অ্যাডাকশন হবে। তাহলে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড এটা আমাদের কি এটাকে অ্যাবডাকশন করছে, আর এই ল্যাটারালটা কি করছে, অ্যাডাক্ট করছে। ল্যাটারালটা আমাদের অ্যাডাক্টার, ঠিক আছে। অ্যাডাক্টার জন্য এটা জায়গাটা সরু হয়ে যায়, তাই জন্য দ্যাট ইজ দ্য মাসেল অফ হুইসপারিং, মাসেল অফ হুইসপারিং। আর হুইসপারিংয়ের সময় কীরকম স্ট্রাকচার তৈরি হবে, ইনভার্টেড ফানেল শেপ, ইনভার্টেড ফানেল শেপ। ইনভার্টেড ফানেল শেপ কখন, যখন আমরা হুইসপারিংয়ের সময়, কারণ হুইসপারিংয়ের সময় আমাদের এই যে ইন্টার মেমব্রেনাস পার্ট, সেই পার্টটা বন্ধ হয়ে যায়, কিন্তু ইন্টার কার্টিলেজিনাস পার্টটা যেমন তেমনই থাকে। দ্যাট ইজ দ্য, তাই জন্য ইনভার্টেড ফানেল শেপ, এই পার্টটা খুলে যায় কিন্তু এই পার্টটা বন্ধ হয়ে যায়, দ্যাট ইজ দ্য ইনভার্টেড ফানেল শেপ। কিন্তু যদি হাই পিচ সাউন্ড দিতে হয় তখন আমাদের এই দুটো স্পেসটাই বন্ধ করতে হয়, দিয়ে শুরু করতে হবে, দ্যাট ইজ দ্য আমাদের তখন আমাদের স্লিট লাইক স্ট্রাকচার তৈরি হবে। তাহলে এই যে ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড, ইট ইজ দ্য মাসেল অফ হুইসপারিং। আমাদের যখনই ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েডের কন্ট্রাকশন হবে, আমাদের ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য অ্যারিটিনয়েড, তাতে কি অ্যাডাকশন হবে, ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ভোকাল কর্ডস, অ্যারিটিনয়েড, তাতে কী হবে, অ্যাডাকশন হবে ভোকাল কর্ডের, তাতে কী হবে, ইন্টার মেমব্রেনাস পার্টের ক্লোজার হবে অফ দ্য রাইমাগ্লটাইটিস। কিন্তু যদি ইন্টার কার্টিলেজিনাস পার্টটাও ক্লোজার হতে হয় তখন আমাদের লাগে ইন্টার অ্যারিটিনয়েড মাসেল, যে ট্রান্সভার্স আর অবলিক অ্যারিটিনয়েড মাসেল, এগুলো কী করে, রাইমাগ্লটাইটিসের কমপ্লিট ক্লোজার করে ফর হাই পিচ সাউন্ড, ঠিক আছে। হাই পিচ সাউন্ডের সময় আমাদের স্লিট লাইক একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমাদের কী কী হলো, নর্মাল ইন্সপিরেশনের সময় আমাদের পেন্টাগোনাল শেপ, আমাদের ইন্সপিরেশন ফুল ইন্সপিরেশনের সময় অ্যাবডাকশন হবে ডায়মন্ড শেপ, দেন আমাদের হুইসপারিংয়ের সময় ইনভার্টেড ফানেল শেপ, আর হাই পিচ সাউন্ডের সময় আমাদের স্লিট লাইক স্ট্রাকচার তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইগুলো হলো। আরেকটা হচ্ছে আমাদের থার্ড, যেটা হচ্ছে আমাদের মাসেলস কন্ট্রোলিং দ্য টেনশন অফ দ্য ভোকাল কর্ড। এখানে দুটো মাসেল আছে, একটা থাইরোঅ্যারিটিনয়েড, একটা ভোকালিস, আর একটা হচ্ছে আমাদের ক্রিকোঅ্যারিটিনয়েড, ক্রিকোথাইরয়েড, ঠিক আছে। আচ্ছা, কী কী থাকবে, প্রথমত এই যে বাইরের দিক একটা সাইডেই দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের থাইরোঅ্যারিটিনয়েড মানে আমাদের থাইরয়েড কার্টিলেজ, এইটা হচ্ছে আমাদের থাইরয়েড ল্যামিনা থেকে আমাদের অ্যারিটিনয়েড অব্দি এক্সটেন্ড করছে, ঠিক আছে। এক্সটেন্স বিটুইন দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড ল্যাটারাল সার্ফেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ। এটা যদি কন্ট্রাক্ট হয় তাহলে আমাদের অ্যারিটিনয়েডগুলো ক্লোজার আসে টু দ্য থাইরয়েড কার্টিলেজ। এটা যদি কন্ট্রাক্ট হয় তার মানে এটার আশেপাশ এই ডিস্টেন্সটা কমে যাবে, তার মানে অ্যারিটিনয়েডটা থাইরয়েডের আরও ক্লোজার আসবে। ক্লোজার যদি আসে আমাদের এই ভোকাল কর্ডটা আমাদের রিল্যাক্স হয়ে যাবে, তাহলে দ্যাট উইল কজ রিল্যাক্সেশন অফ দ্য ভোকাল কর্ড। তাহলে থাইরোঅ্যারিটিনয়েড কী করে, রিল্যাক্সেশন অফ দ্য ভোকাল কর্ড। আর এটা হচ্ছে ভোকালিস মাসেল, এটা কী করে, ভোকালিস মাসেলটা অ্যাকচুয়ালি দ্য মরফোলজিক্যাল এক্সটেনশন ফ্রম দ্য মিডিয়াল ফাইবার্স অফ দ্য থাইরোঅ্যারিটিনয়েড। এই থাইরোঅ্যারিটিনয়েড মাসেলের কিছু মিডিয়াল ফাইবারের এক্সটেনশন হচ্ছে আমাদের ভোকালিস মাসেল। দিস ইজ নোট অ্যাজ মডিউলেটর অফ দ্য ল্যারিংস। মডিউলেটর অফ দ্য ল্যারিংস বলে কারণ এই ভোকালিস মাসেলটা জয়েন করে, আমাদের এদিকে কোনো বোনি অ্যাটাচমেন্ট নেই, এটা ডাইরেক্টলি ওদিকে জয়েন করে ইন দ্য অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য ভোকাল কর্ড অ্যান্ড দ্য থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে। তা এটা এই স্পেশাল জয়েনিংয়ের জন্যই এটা কিন্তু আমাদের যখনই কন্ট্রাক্ট করে আমাদের কী হবে, এই যে পোস্টেরিয়র টু থার্ডের সাথে তো জয়েন করে নেই, তাহলে পোস্টেরিয়র 2/3 পার্টের রিল্যাক্সেশন হবে, কিন্তু অ্যান্টেরিয়র 1/3 পার্টটা টেন্সড হবে। তাই জন্য এটা হচ্ছে মডিউলেটর অফ ল্যারিংস। এটা হচ্ছে আমাদের অ্যারাইজেস ফ্রম দ্য থাইরয়েড অ্যাঙ্গেল অ্যান্ড অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ভোকাল লিগামেন্ট। এটা কন্ট্রাক্ট হলে কী হবে, রিল্যাক্সেশন অফ দ্য পোস্টেরিয়র 2/3 অ্যান্ড টেনশন ইন দ্য অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য ভোকাল কর্ড। এটা হচ্ছে আমাদের দুটো হলো। আরেকটা হচ্ছে আমাদের ক্রিকোথাইরয়েড মাসেল, যেটা বাইরের দিকে থাকে, যেটা ক্রিকোথাইরয়েড ফর এক্সাম্পল যদি দেখাই, আমাদের এটা হচ্ছে থাইরয়েড, আমাদের থাইরয়েড কার্টিলেজ আছে, আর নিচে ক্রিকয়েড কার্টিলেজ আছে, আর এখানে আমাদের থাকবে হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেল। এবার যদি ক্রিকোথাইরয়েড মাসেলটা কন্ট্রাক্ট করে তাহলে থাইরয়েড কার্টিলেজটা একটু সামনের দিকে মুভ করবে, তাতে কী হবে, ভোকাল কর্ডের লেন্থটা যদি শুরুতে এরকম থাকে সেই লেন্থটা বেড়ে যাবে, মানে ভোকাল কর্ডটা টেন্স হবে। তাহলে ক্রিকোথাইরয়েড মাসেল কী করছে, স্ট্রেচ করছে ভোকাল কর্ডটা, করে টেনশন ইন দ্য ভোকাল কর্ডটা বাড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত মাসেল। এবার আমরা অরিজিন ইনসারশনের হিসেবে পুরোটা একবার দেখে নেবো। সো পরপর মাসেলগুলো যদি বলি, ফার্স্ট মাসেল দ্যাট ইজ দ্য অ্যারি এপিগ্লটিকাস। ফার্স্ট মাসেল এটা হচ্ছে আমাদের অ্যারি এপিগ্লটিকাস, অরিজিনেট করছে ফ্রম দ্য মাস্কুলার প্রসেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, সেখান থেকে মার্জিন অফ দ্য এপিগ্লটিস। দেন হচ্ছে আমাদের থাইরো এপিগ্লটিকাস ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ টু দ্য মার্জিন অফ দ্য এপিগ্লটিস। তাহলে আমাদের অ্যারি এপিগ্লটিকাস ফ্রম দ্য মাস্কুলার প্রসেস টু মার্জিন অফ এপিগ্লটিস, আর থাইরো এপিগ্লটিকাস ফ্রম
দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, সেখান থেকে মার্জিন অফ দ্য এপিগ্লটিস, এটা হলো। দেন হচ্ছে আমাদের ইন্টার অ্যারিটিনয়েড মাসেল। প্রথমে যদি বলি ট্রান্সভার্স আর অবলিক, প্রথমে ট্রান্সভার্স অ্যারিটিনয়েডটা কি ফ্রম দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ আদার অ্যারিটিনয়েড, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যারিটিনয়েড মাসেল, পোস্টেরিয়র সার্ফেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু পোস্টেরিয়র সার্ফেস অফ অ্যানাদার অ্যারিটিনয়েড। আর এই যে এক্স শেপ যেটা হচ্ছে অবলিক অ্যারিটিনয়েড, সেটা কি মাস্কুলার প্রসেস of one arytenoid, এই যে মাস্কুলার প্রসেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু এপেক্স অফ দ্য অ্যানাদার অপোজিট সাইডের অ্যারিটিনয়েড কার্টিলেজ। তাহলে আমাদের ট্রান্সভার্স অ্যারিটিনয়েড হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু পোস্টেরিয়র সার্ফেস অফ অ্যানাদার অ্যারিটিনয়েড, আর আমাদের যে অবলিক অ্যারিটিনয়েডটা হচ্ছে মাস্কুলার প্রসেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু এপেক্স অফ দ্য অপোজিট সাইডের অ্যারিটিনয়েড। তাহলে এই চারটে হলো। দেন আমাদের কি, আমাদের যদি ভোকাল কর্ডের যদি আমাদের রাইমোগ্লটাইটিসকে কন্ট্রোল করতে দেখি, সেখানে দুটো, একটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড আর ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড। পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড সেটা কি করছে, সেটা অরিজিনেট করছে আমাদের ক্রিকো, মানে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি ক্রিকয়েড ল্যামিনা, পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য ক্রিকয়েড ল্যামিনা। তাহলে এই ক্রিকয়েড ল্যামিনার পোস্টেরিয়র সার্ফেস থেকে কোথায় যাচ্ছে, ব্যাক অফ দ্য মাস্কুলার প্রসেস। আর আমাদের ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল পার্ট অফ দ্য আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড আর্চ, সেখান থেকে ফ্রন্ট অফ দ্য মাস্কুলার প্রসেস। তাহলে পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড ফ্রম দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য ক্রিকয়েড ল্যামিনা টু দ্য ব্যাক অফ দ্য মাস্কুলার প্রসেস, আর ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড ল্যাটারাল পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড আর্চ টু দ্য ফ্রন্ট অফ দ্য মাস্কুলার প্রসেস, এটা হলো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে যদি দেখি থাইরো অ্যারিটিনয়েড, এটা আছে আমাদের থাইরয়েড থেকে অ্যারিটিনয়েড অবধি, এটা আমাদের থাইরয়েড থেকে আসবে। থাইরয়েড মানে কি, পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, সেখান থেকে অ্যান্টেরোল্যাটারাল সার্ফেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, ঠিক আছে। তাহলে থাইরো অ্যারিটিনয়েড এটা কি, এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ টু দ্য অ্যান্টেরোল্যাটারাল সার্ফেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ। দেন ক্রিকোথাইরয়েডটা আমাদের অরিজিনেট হচ্ছে ফ্রম দ্য অ্যান্টেরোল্যাটারাল পার্ট অফ দ্য আর্চ অফ দ্য ক্রিকয়েড, সাইডে আর্চ আছে, সেই অ্যান্টেরোল্যাটারাল পার্ট অফ দ্য আর্চ অফ দ্য ক্রিকয়েড টু দ্য অ্যাডজেসেন্ট পার্ট অফ দ্য লোয়ার বর্ডার অফ দ্য থাইরয়েড ল্যামিনা, সেখান দিয়ে আমাদের যাচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেল। আর ভোকালিসটা আমরা আগেই বললাম, ওটা ডিট্যাচড পার্ট অফ মিডিয়াল পার্ট অফ দ্য থাইরো অ্যারিটিনয়েড মাসেল। এই থাইরো অ্যারিটিনয়েড মাসেল থেকে এটা ফাইনালি ইনসার্ট হবে কোথায়, অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড বোন অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র টু ফিফথ অফ দ্য ভোকাল কর্ড। এই হচ্ছে আমাদের সমস্ত মাসেল অফ দ্য ল্যারিংস। এবার যদি মুভমেন্টগুলো বলি, কী মুভমেন্ট দেখলাম, অ্যাবডাকশন, অ্যাডাকশন, টেনশন, রিল্যাক্সেশন। অ্যাবডাকশন কে করবে, অনলি অ্যাবডাক্টর ইজ দ্য পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড মাসেল, তাতে শেপ হবে ডায়মন্ড শেপ। দেন হচ্ছে অ্যাডাকশন আমাদের দু রকম টাইপের আছে। একটা হচ্ছে যদি শুধুমাত্র ইন্টার মেমব্রেনাস পার্টটা অ্যাডাক্ট করতে হয়, তাহলে হচ্ছে ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড মাসেল। আর যদি আমাদের ইন্টার কার্টিলেজিনিয়াস পার্টটাও আমাদের অ্যাডাক্ট করতে হয়, তার জন্য লাগবে হচ্ছে ট্রান্সভার্স এবং অবলিক ইন্টার অ্যারিটিনয়েড মাসেল। তাহলে শুধু ইন্টার মেমব্রেনাস পার্টটা যদি আমাদের অ্যাডাক্ট করতে হয়, ফর এক্সাম্পল ইন হুইসপারিং, সেটা হচ্ছে ইনভার্টেড ফানেল শেপ। আর যদি দুটো পার্টি অ্যাডাক্ট করতে হয় ইন দ্য হাই পিচ সাউন্ড প্রডিউস করার জন্য, সেটা হচ্ছে স্লিট লাইক শেপ। দেন টেন্স কে করবে, ক্রিকোথাইরয়েড মাসেল টেন্স করবে পুরোটাকে, আর শুধুমাত্র এই অ্যান্টেরিয়র 2/5টাকে টেন্স করবে ভোকালিস। টেনশন মানে ইলংগেট করবে। আর রিল্যাক্সেশন ওভারঅল করবে থাইরো অ্যারিটিনয়েড, আর আমাদের শুধুমাত্র এই পোস্টেরিয়র 3/5 পার্টটাকে রিল্যাক্স করবে ভোকালিস মাসেল, মানে শর্টেনিং করবে। এই হচ্ছে আমাদের পুরোপুরি মাসেলস অ্যান্ড মুভমেন্টস অফ দ্য ল্যারিংস। Now let's talk about the mechanism of phonation. The phonation of speech is produced by the vibration of the vocal cords. The greater the amplitude of the vibration, the louder is the sound. Larynx is like a wind instrument. The voice is produced in the following manner. কি স্টেপ, ফার্স্টে আমাদের নর্মালি ভোকাল কর্ডগুলো অ্যাডাক্টেড থাকে, ভোকাল কর্ডস নর্মালি এর অ্যাডাক্টেড, এবং তারপর কি হয়, আমাদের যে ইনফ্রাগ্লটিক এয়ার প্রেশার, মানে ভোকাল কর্ডের নিচে যে এয়ার প্রেশার ইজ জেনারেটেড বাই দ্য এক্সেলড এয়ার ফ্রম দ্য লাংস বাই দ্য contraction of the abdominal, intercostal and other expiratory muscles. এই যে ফোর্স অফ এয়ারটা নিচ থেকে আসবে, সেটা আমাদের ওপেন এই যে ভোকাল কর্ড আছে, ভোকাল কর্ডগুলোকে ইন্টারমিডিয়েটলি ওপেন করবে এবং রিলিজ দ্য স্মল পাফস, স্মল এয়ার হিসেবে স্মল ইন্টারভ্যালে এটা রিলিজ হবে। তাহলে যখনই মুভিং এয়ারটা পাস হবে থ্রু দ্য ভোকাল কর্ড, এটা আমাদের ভোকাল কর্ডগুলোকে ভাইব্রেট করবে এবং সাউন্ড প্রডিউস করবে। সাউন্ডটা শুধু প্রডিউস হলেই হবে না, সাউন্ডের অ্যাম্প্লিফিকেশন দরকার এবং মডিউলেশন দরকার। তাহলে ফার্স্ট সাউন্ড প্রোডাকশন হলো, দেন আমাদের সাউন্ডের অ্যাম্প্লিফিকেশন হবে, দেন মডিউলেশন হবে। অ্যাম্প্লিফিকেশন কোথায় হবে, বাই দ্য মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস অ্যান্ড নোজ, মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস অ্যান্ড নোজ। অ্যান্ড দেন হচ্ছে মাউথে এই যে স্পিচটা হলে, সেই সাউন্ডটাকে স্পিচে কনভার্ট করার জন্য মডিউলেশন করতে হবে বাই লিপস,
টাং, প্যালেট, ফ্যারিংস অ্যান্ড টিথ। তাহলে কী হলো, প্রথমে ভোকাল কর্ডস নর্মালি অ্যাডাক্টেড, ইনফ্রাগ্লটিক এয়ার প্রেশার ইজ জেনারেটেড বাই দ্য exhaled air from the lungs by the contraction of the abdominal, intercostal and other respiratory muscles. Force of the air opens the cords and released as small puffs intermittently. As the moving air passes through the vocal cord, it makes them to vibrate, producing sound. Sound is amplified by mouth, pharynx, esophagus and nose. Sound is converted into speech by the modulatory actions of lips, mouth, palate, tongue, pharynx and teeth. মনে রাখতে হবে, the vowels are voiced in the larynx because of the vibration of the vocal cord, whereas the consonants are produced by the intrinsic muscles of the tongue. The loudness of the sound, it depends on the amplitude of the vibrating vocal cord, whereas the pitch depends on the frequency with which the vocal cord vibrate. Because the vocal cords are usually longer in males than females, they vibrate with greater amplitude but with lower frequency. That's why the voice in males is louder but low pitched. দ্যাট ইজ ওয়াই দ্য রিজন। এটা হলো আমাদের মেকানিজম অফ ফোনেশন। এবার আমরা একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কেস বলবো, যেটা হচ্ছে আমাদের হোর্সনেস অফ ভয়েস। হোর্সনেস অফ ভয়েসটা আমরা কীভাবে আসবে, ফলোয়িং থাইরয়েডেক্টমি। কোনো পেশেন্টটা যদি থাইরয়েডেক্টমি করা হয়, আ পেশেন্ট মে ডেভেলপ হোর্সনেস অফ ভয়েস। কেন হবে, আমাদের মেইনলি দ্য বেস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ইট ইজ রিলেটেড টু দ্য লুপ অফ দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। মেইনলি আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আমাদের বেস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ইট ইজ সাপ্লাইড বাই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এবং এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এছাড়াও আর কাকে সাপ্লাই করে, অল intrinsic muscles of the larynx except cricothyroid, secretomotor supply of the larynx and sensory supply below the vocal cord. তাহলে কি বেস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডটা সাপ্লাই হচ্ছে বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, এছাড়াও আর কাকে সাপ্লাই করছে, অল ইন্ট্রিনসিক মাসেলস অফ ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, সিক্রেটোমোটর সাপ্লাই টু দ্য ল্যারিংস অ্যান্ড সেন্সরি সাপ্লাই বিলো দ্য ভোকাল কর্ড। তাই যদি থাইরয়েডেক্টমি অপারেশন হয়, সেখানে যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে ইঞ্জুরি হয়ে যায়, তাহলে কী হবে, প্যারালিসিস অফ অল ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, দ্যাট উইল লিড টু হোর্সনেস অফ দ্য ভয়েস। ঠিক আছে, তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইঞ্জুরি হবে, তাতে আমাদের লিডিং টু হোর্সনেস অফ দ্য ভয়েস। ক্লিয়ার? এবার আমরা দেখবো বাকি নার্ভ সাপ্লাই অ্যান্ড ব্লাড সাপ্লাই। নার্ভ সাপ্লাই যদি বলি, সেন্সারি সাপ্লাই, মোটর সাপ্লাই। মোটর সাপ্লাই, অল মাসেলস আর সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট দ্য ক্রিকোথাইরয়েড মাসেল হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর সেন্সারি সাপ্লাই যদি বলি, অ্যাবভ ভোকাল কর্ড ইট ইজ বাই দ্য ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, বিলো ভোকাল কর্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দুটোই হচ্ছে আমাদের ভেগাস নার্ভের ব্রাঞ্চ। অ্যাবাভ হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, বিলো হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। আর বাকি মোটর সাপ্লাই সবগুলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, কিন্তু ক্রিকোথাইরয়েডটা বাইরের দিকে আছে, ওটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। যদি ব্লাড সাপ্লাই বলি, অ্যাবাভ ভোকাল কর্ড হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, বিলো ভোকাল কর্ড ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ সুপিরিয়র থাইরয়েড আর্টারি হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ ডাইরেক্ট ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারি যেটা হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, দ্যাট ইজ আ ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক কামিং ফ্রম সাবক্লেভিয়ান আর্টারি। আর একটা ক্লিনিক্যাল কন্ডিশন দেখা যায়, ডিউ টু ওভার ইউজ অফ দ্য ভোকাল কর্ড, আমাদের যা জাংশন অফ দ্য অ্যান্টেরিয়র 1/3 অ্যান্ড পোস্টেরিয়র 2/3 অফ দ্য ভোকাল কর্ডে একটা আমাদের সার্কুলার এক্সটেনশন দেখা যায়, দ্যাট ইজ নোন অ্যাজ টিচার্স নডিউল অর সিঙ্গার্স নডিউল। সো এই হচ্ছে আমাদের ল্যারিংসের সমস্ত কার্টিলেজ, ইন্টেরিয়র, হিস্টোলজি। ইম্পর্টেন্ট হচ্ছে মাসেলস অ্যান্ড মুভমেন্টস, বেসিক্যালি রাইমা গ্লটাইটিস, এছাড়া মেকানিজম অফ ফোনেশন অ্যান্ড হোর্সনেস অফ ভয়েস, এছাড়া নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই অ্যান্ড আদার ক্লিনিক্যাল প্রসেসেস। থ্যাংক ইউ।